16 বছর ধরে 4 দেয়ালে আবদ্ধ নিরপরাধ বিডিআরের একমাত্র সম্বল দেশপ্রেম। এই দেশপ্রেমকে মূল্য দিতে গিয়েই কিভাবে বিলীন হলো তার যৌবনের শ্রেষ্ঠত্ব। শুনে অবাক হবেন যে বিডিআর সদস্যদের যারা বিবাহিত ছিলেন একজনেরও বউ এখন আর তাদের সাথে। কোন রাক্ষসী বা খেয়ে নিল পরিবারের সাথে কাটানো অমীয় সব স্মৃতি, তার বর্ণনা দিয়ে শুরু করা যাক। জাতিকে বিকলাঙ্গ করার নীলচক্র হিসেবেই 2009 সালের 25শে ফেব্রুয়ারি রচিত হয় ইতিহাসের কলঙ্কিত অধ্যায়। পরিকল্পনা অনুযায়ী সকাল 9টায় পিলখানার দরবার শুরু হয়। কোনো কিছু বুঝে ওঠার আগেই রক্ত নদীতে ভাসানো হয় দেশপ্রেমিক 57 জন সেনা কর্মকর্তা সহ মোট 74 জনকে। পুরো দেশ তখন শোকের সাগরে। সেনা সদস্যরা আতঙ্কিত, মর্মাহত, নিজের সহকর্মীদের হারিয়ে। ঘটনার দিন উপস্থিত ছিলেন না অভিযুক্তদের অনেকেই। তারপরেও তাদের সংযুক্ত করে 152 জনের মৃত্যুদণ্ড, 160 জনের যাবজ্জীবন ও 250 জনের বিভিন্ন মেয়াদে শাস্তি দেওয়া হয়। হাসিনার স্বৈরাচারিতাকে পাকাপোক্ত করতে এই নৃশংস হত্যাকাণ্ড চালানো হয়। এতে কাজে লাগানো হয় ভারতীয় বিশেষ বাহিনী ও অনুগতদের। এমন বাস্তবতায় মিলেছে নিহত সেনা ও অভিযুক্ত পরিবারগুলোর বক্তব্যে। ইন্ডিয়া সরাসরি জড়িত, তারা এখনো জড়িত। হাসিনার পরিকল্পনার বলি হয়ে অধিকাংশ নিরপরাধ বিডিআরের দুঃখ দুর্দশাময় আত্মচিৎকারগুলো ডুকরে মরছে লাল দালানে। এই আত্মচিৎকার 4 দেয়ালে বন্ধ কেন? এমন প্রশ্ন কখনো জেগেছে কি দেশবাসীর? না, তবে বিরোহী মায়ের মনে প্রশ্ন জেগেছে বারবার। আমার নিরপরাধ সন্তানের 16 বছর কেন কাটল অন্ধকারে? শৈশবে বাবার আঙুল ধরে হাঁটতে না পারার আক্ষেপ নিয়ে মেয়ের প্রাণের আকুতি। আমার বাবা দেশের অধিকারে আজীবন বিসর্জন দিয়েছে, তাহলে আমার অধিকার কই? আমরা কেন লাঞ্ছিত? আমার বোন 16 বছর, বাবার ছোঁয়া তো পায় না, কোনো আদর না, কথা নেই, কিচ্ছু নাই। এই আকুতির শেষ কোথায়? দেশপ্রেমের স্মৃতিকে আঁকড়ে ধরে মিথ্যা অভিযোগ নিয়ে অনেক সৈনিকেরই এরই মধ্যে কেটে গেছে জীবনের শ্রেষ্ঠময় অংশ। জুলাই বিপ্লবের পর দেশে প্রেক্ষাপটে এসেছে বিশদ পরিবর্তন, কিন্তু পিলখানার ঘটনার সুস্থ তদন্তের তালবাহানা এখনো অবিকৃত। আদৌ কি 4 দেয়াল থেকে ওই সৈনিক মুক্ত বাতাসে শ্বাস নিতে পারবে? এমন সন্দেহ পরিবারগুলোর। ন্যায় বিচারের মাধ্যমে পিলখানায় নিহত সৈনিকের মায়ের অশান্ত মন কি আদৌ শান্ত হবে? এমন প্রশ্ন বাতাসে। জুবাইর হাসান শান্ত, ডেস্ক রিপোর্ট, দৈনিক আনন্দবাজার।